আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র একটি মশলা দিয়ে খুবই চমৎকার একটি রোস্ট রান্না করবেন, মশলা ব্লেন্ড করার ঝামেলা এবং বাটাবাটির ঝামেলা ছাড়া। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে চিকেন নিয়েছি 6 কেজি। চিকেনটা আমি আগে ম্যারিনেশন করে নেব। শুরুতে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি স্পাইস গুঁড়ো জাদুকরি রোস্টের মশলা। এই মশলাটি দিয়ে চিকেনটা ফ্রাই করলে খুবই চমৎকার একটা গ্রান বাইর হবে এবং চমৎকার একটি টেস্ট আসবে। এই মশলাটি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন। তারপর এটা আমি মিক্স করে নিচ্ছি। বাস, আমার চিকেনটা ম্যারিনেট করা শেষ। এখন আমি চিকেনটা 10 মিনিটের জন্য রেস্টের দিকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখেন চিকেনটা খুবই ভালোভাবে ম্যারিনেট হচ্ছে এবং খুবই চমৎকার একটা গ্রান বাইর হয়েছে। এখন আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইয়ের শুরুতে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি তেলটা একটু বেশি দেবো, কারণ এই তেলে আমি আবার রোস্টটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা ছেড়ে দিচ্ছি। আমি চিকেনটা 2 থেকে 3 মিনিট কুক করে নিয়েছি। এখন আমি ঘুরিয়ে দিচ্ছি। চিকেনটা হালকা ফ্রাই করবো যাতে জুসিনেসটা থাকে। দেখতে পাচ্ছেন স্পাইস গুঁড়ো মশলা ব্যবহার করার পর কত সুন্দর একটা চমৎকার কালার আসছে। আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা তুলে নিচ্ছি। দেখেন কতটা জুসি রেখে আমি চিকেনটা ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখেন আমার এই চিকেনগুলো ফ্রাই করা শেষ। আমি সবগুলো চিকেন এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু তেল কমিয়ে নিচ্ছি। তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন। ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আদা রসুন পেস্ট, দিচ্ছি 1 কাপ টক দই, তারপর দিয়ে দিচ্ছি স্পাইস গুঁড়ো জাদুকরি রোস্টের মশলা, যেটা দেওয়ার পর আলাদা কোনো গরম মশলাও দিতে হবে না, আস্ত মশলাও দিতে হবে না, কিছুই দিতে হবে না। বাদাম বাটাটাও অপশনাল, যদি দেন তাহলে টেস্টটা ভালো আসবে, আর না দিলে কোনো অসুবিধা নেই। এই মশলাটি দিয়ে দিচ্ছি আমি প্রতি কেজি চিকেনের জন্য 1.5 টেবিল স্পুন করে। আমার এখানে 6 কেজি চিকেন আছে। আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। আমি প্রতি কেজি চিকেনের জন্য 1.5 টেবিল স্পুন করে মশলা দিয়েছি। তারপর মশলাটা ভালো করে ভুনে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কম বেশি করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি খুব চমৎকার একটা কালার এবং গ্রান ছড়িয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক দিচ্ছি 800 ml। আপনারা কম বেশি করে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটু হোয়াইট পেপার। রোস্টে অবশ্যই একটু হোয়াইট পেপার দিবেন, ব্ল্যাক পেপার দিলে এটা কালারটা সুন্দর আসবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার। রোস্টটা যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। গ্রানের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে চুলার হিটটা একবারে লো করে 25 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 25 মিনিট পর দেখাচ্ছি কেমন হচ্ছে। এর ফাঁকে আমি 2-3 বার নাড়া দিয়ে নেব। বিসমিল্লাহ। আমি প্রায় 27 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। খুবই চমৎকার একটা গ্রান আসছে, মাশাআল্লাহ। এই যে দেখেন কতটা লবণীয় হয়েছে। চিকেনটা একটু পানি ছেড়ে দিয়েছে, খুবই চমৎকার কালার হয়েছে। আমি দেখাই চিকেনটা কতটা টেন্ডার হয়েছে। এই যে দেখেন কতটা জুসি। একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আর স্পাইস গুঁড়োর মাত্রা দেখেছেন, একটি মশলা দিয়ে আমি এই রোস্টটা তৈরি করেছি। আলাদা কোনো বাদাম বাটাও ব্যবহার করিনি। খুবই সহজে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিও পর্যন্তই। স্পাইস গুঁড়োর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।